ঈদ স্পেশাল আজকে খুবই সুন্দর ঝুরা মাংসের পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা খেতে ভীষণ মজা, অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও ভীষণ টেস্টি হয়। গ্রামীণ পদ্ধতিতে কিভাবে এই পিঠাটা বানায় সেটা দেখিয়ে দিচ্ছি। ঈদে আসলে কিন্তু সবাই এই পিঠাটা কম বেশি করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পরে রেসিপি বাজ বাই মুক্তা চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে মুরগির বুকের অংশের মাংসটা নিয়ে নিয়েছি। তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এখন এটাকে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে, আর পানিটা কিন্তু একেবারে আমি শুকিয়ে নিব। তো পানি শুকিয়ে নেওয়া হয়ে গেলে এই তো আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে। এখন হাতের সাহায্যে কিন্তু এটাকে আমি ঝুরা ঝুরা করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় একটু থেতো করেও নিতে পারেন, তবে আমি মুরগির মাংস যেহেতু নরম তাই এটা হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এরকমভাবেই বানায়। বিশেষ করে এই পিঠাটা কিন্তু খেতে সবাই পছন্দ করে, একটু ঝাল ঝাল টাইপের হয়। তো আমার মাংস কিন্তু দেখেন ঝুরা ঝুরা হয়েই গেছে। এখন এটাকে কিন্তু আবার রান্না করে নিতে হবে। চলুন রান্নার পর্বে চলে যাই। প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, দুটো এলাচ দিয়ে দিয়েছি, একটু তেজপাতা আর 2 টুকরো দারচিনি দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে তখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এই মাংস রান্নাটা যত বেশি মজা হবে, পিঠাও খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এক এক করে আমি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবই আমি পরিমাণ মতো দিয়েছি, হাফ চা চামচ করে। এখন তেল ওঠা পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোড়া মাংসগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো ভালো করে মাংসের ভেতরে ঢুকে যায় আর এটা খেতে বেশ ভালো লাগে। এটা আপনারা সেম প্রসেসে গরুর মাংস দিয়েও করতে পারবেন। যেহেতু সামনে কুরবানির ঈদ, গরুর মাংস দিয়েও আমরা করি। তো আমি আজকে মুরগির মাংস দিয়েই ট্রাই করেছি। যারা গরু খেতে পছন্দ করেন না তারা কিন্তু মুরগির মাংস দিয়ে এভাবে করতে পারেন। এটাকে বিভিন্ন নামেও কিন্তু বিভিন্ন এলাকায় পরিচিত। মাংস পিঠা বলে, মোরগ সংসা পিঠা বলে, বা সংসার পিঠা বলে। তো আমাদের এলাকায় এটাকে সংসার পিঠা বলে। তো মাংসটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, একেবারে ঝুরঝুরা করে আমি ভেজে নিয়েছি। খেতেও কিন্তু বেশ ভালো লাগে, এটা কিন্তু এমনিতেও খাওয়া যায়। এখন আমি এটার জন্য ডো বানিয়ে নিব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, একটু লবণ আর আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। এই ডোটা একটু হলুদ কালারের হবে। তো পানিটা বলক ওঠা হয়ে গেলেই কিন্তু আমি এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি, আতপ চালের শুকনা গুঁড়াটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, এটা যখন পানিটা উপরে উঠে আসবে তখন এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা করে নিচ্ছি। এটাকে পর্যায়ে কিন্তু খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। এই টেকনিকে যদি পিঠাগুলো বানাতে পারেন তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। মেহমান আসলে অথবা বিকেলের নাস্তায় কিন্তু এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। তো আমার ডোটা আমার হয়ে গেছে। তারপর আমি একটা প্লেটে নিয়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি। গরম গরমই মথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা বেশ ভালো হবে। সফট একটা ডো করে নিতে হবে। যত ডোলে ডোলে এটা মথা যায় ততই কিন্তু
ডোটা পারফেক্ট হয়। তো আমার ডোটা কিন্তু অলরেডি হয়ে গেছে, মথা খুবই সুন্দর করে আমি মথে নিয়েছি। এখন এই ডোটা ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে। এখন আমি এটাকে 3 ভাগ করে নিয়েছি। এ পর্যায়ে আমি ডোটা দিয়ে ভালো করে মথে আবার রুটি বেলে নিচ্ছি। রুটি বেলার আগে আর একটু ভালো করে আমি মথে নিচ্ছি। এখন এটাকে বেলে নিব। একটু বড় সাইজের রুটি আমি বেলে নিব। আমরা যেরকম রুটি খাই চালের আটার ওই রকমই বেলে নিচ্ছি, তবে এত পাতলা করা যাবে না, এটা একটু মোটা রাখতে হয়। আমি ধীরে ধীরে রুটিটা বেলে নিচ্ছি। বড় একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি মাংসের পুর দিয়ে মাংসটা বানানো দেখিয়ে দিচ্ছি। আমাদের এলাকায় এইভাবেই বানায়, বিশেষ করে আমরা বাঁশের সিল্কা দিয়ে কিন্তু এই পিঠাটা বানাই। যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল নেই, এই জন্য আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি ঠিক একই সেম প্রসেসে। দেখেন কত সুন্দর একটা পিঠা আমি বানিয়ে ফেললাম। এইভাবে তিনকোনা শেপের পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। এছাড়া আরও অন্যান্যভাবেও কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়, যে যেরকম পারে ওইভাবেই বানাতে পারে। তো আমি আরেকটা পিঠা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কত ইজি টেকনিকে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। তো আমি আপনাদের আরেকটু ভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা নতুন রুটি নিয়ে নিয়েছি, ভেতরে পুরটা দিয়ে এখন চেপে চেপে নিচ্ছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি একটু জিগজ্যাগ করে এটাকে কেটে নেব। এটাও দেখতে কিন্তু বেশ সুন্দর হয়। এই তো সেম প্রসেসেই কেটে নিচ্ছি, কিন্তু এটা একটু ডিজাইন হবে সাইডে, দেখতে কিন্তু ভালো লাগে। দেখেন কত সুন্দর হলো। একইভাবে আমি সবগুলো পিঠা কিন্তু খুবই সুন্দর করে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর পিঠাগুলো কিন্তু বেশিক্ষণ খোলা জায়গায় রাখা যাবে না, তাহলে বাতাসে কিন্তু ফেটে যাবে। এটা যত দ্রুত বানানো যায় তত দ্রুতই কিন্তু ভেজে নেওয়া ভালো। এখন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু হালকা একটু করে ভেজে ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি কিছুটা ফ্রোজেন করেও রেখেছি, তো এই জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ফ্রোজেন করে রাখলে এই পর্যায়ে কিন্তু উঠিয়ে নিতে হবে। এখন আমি খাওয়ার জন্য একটু ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। এটা ভাজলে কিন্তু অনেক মুচমুচে হয়, খেতেও কিন্তু ভীষণ মজার। বাচ্চারাও কিন্তু এই মাংস পিঠাটা খেতে ভীষণ পছন্দ করে। ঈদের সময় মেহমান আপ্যায়নে কিন্তু এরকম মাংস পিঠা বানিয়ে ফেলতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। চলুন আপনাদের একটা পিঠা ভেঙে দেখায় কত সুন্দর হয়েছে, আর কত পুরে ভরা ঠাসা এই পিঠাটা লোভনীয় হয়েছে। দেখেন একটা ভেঙে দেখাচ্ছি, একেবারে মচমচে শব্দ শোনা যাচ্ছে। কত সুন্দর হয়েছে পিঠাটা, খেতে কিন্তু ভীষণ মজা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।